আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে রিফ্লেক্সিভ অবজেক্ট বিশিষ্ট বাক্যের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, রিফ্লেক্সিভ অবজেক্ট বিশিষ্ট সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করছি নিয়মিত ভিডিও দেখে আসছেন, নিয়মিত দেখার মধ্যেই সফলতা, এতে কোনো সন্দেহ নাই। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আপনি নিশ্চিত সফল হবেন, এতে কোনো সন্দেহ। নতুন হয়ে থাকলে ভিডিওতে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, গ্রামারের জগতে থাকুন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছি আজকে রিফ্লেক্সিভ অবজেক্টগুলো কী কী। তাহলে হি কিল্ড হিমসেলফ, এটা রিফ্লেক্সিভ অবজেক্ট বা প্রোনাউন যাই বলেন কেন। এখন প্রোনাউন কিন্তু এই জায়গায় অবজেক্টের জায়গায় বসার কারণে আমরা এই মুহূর্তে রিফ্লেক্সিভ অবজেক্ট বলবো। যেমন হিটা হলো সাবজেক্ট, এই কিল্ড এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্টের জায়গায় যেহেতু বসছে, তাই এই মুহূর্তে আমরা এটাকে কি বলবো? অবজেক্ট বলবো। এক কথায় রিফ্লেক্সিভ অবজেক্ট বলবো। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন ছিল। এই রিফ্লেক্সিভ অবজেক্টগুলো কী কী হতে পারে? যেমন হিমসেলফ, দেমসেলফ, মাই সেলফ, আওয়ার সেলফ, ইট সেলফ। এই সেলফযুক্ত প্রোনাউনগুলো যখন আমরা অবজেক্টের জায়গায় দেখব, ওই মুহূর্তে বলবো রিফ্লেক্সিভ অবজেক্ট। যাই হোক, বিষয়টা জানা হয়ে গেল। আমরা এখন ভয়েস চেঞ্জের আলোচনা, যেহেতু ভয়েস চেঞ্জে চলে যাচ্ছি বন্ধুরা। তো চেঞ্জিং ভয়েসের ক্ষেত্রে হি কিল্ড হিমসেলফ, এটা কোন টেন্সে আছে? অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি, এটা কিন্তু ওই যে হিমসেলফ সামনে নেওয়া যাবে না, বিষয়টা কিন্তু ব্যতিক্রম। তো এখানে কিন্তু হি কিল্ড হিমসেলফটা কিন্তু সামনে নেওয়া যাবে না, বিষয়টা এরকম না, কিন্তু একটু ব্যতিক্রম। তাহলে কি আমরা হিমসেলফটা বাদ দিলাম, তাহলে হি আছে, সরাসরি হি নিলাম। সাবজেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট কাজে ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে কিল্ড, এই যে বাই হিমসেলফ, যেহেতু অবজেক্টটা এই অবস্থা হুবহু নিয়ে আসলাম। জি, চমৎকারভাবে শিখে নিলাম, আমাদের কিন্তু জানা হয়ে গেল। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি মাদার ফ্যান্ট হারসেলফ, মা নিজেকে বাতাস নিচ্ছে, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানেও কিন্তু হারসেলফ সামনে নেব না, মাদার ফার্স্ট ইনডিফিনিট কাজে কি আমরা কী করলাম? ওয়াজ নিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায়। তাহলে ফ্যান্ট করাই আছে, ফ্যানটা বসিয়ে দিলাম। এখন এখানে কি বাই দেব, বাই দেওয়ার পরে হারসেলফ আছে, হারসেলফ। জি, হয়ে গেল চমৎকারভাবে আমাদের এই এক্সাম্পল দেখে। আর সর্বশেষ আর একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধৈর্যচ্যুতি ঘটার আগে ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আপনারা কিন্তু আমার ভিডিওর বৈশিষ্ট্য দেখেছেন, আমি অল্প সময়ের মধ্যে আপনার সহনশীলতার মধ্যে ভিডিও আপলোড দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমরা আর একটা এক্সাম্পল দেখি। দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, দি ওল্ড ম্যান হার্ট হিমসেলফ। তাহলে কি এখানে দি ওল্ড ম্যান সাবজেক্ট, হার্ট ভার্ব, এখানে এই যে অবজেক্ট হিসেবে হিমসেলফ বসছে। তাহলে হিমসেলফটা সামনে নেব তা কিন্তু নয়। তাহলে যেহেতু এটা ব্যতিক্রম, তাহলে সাবজেক্ট হুবহু নিয়ে নিলাম। তাহলে কি দি ওল্ড ম্যান, তার মানে ওল্ড ম্যান সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম। থার্ড পাস্ট ইনডিফিনিট কাজে ওয়াজ দিলাম, হার্ট দিলাম, পাস্ট পার্টিসিপল করা আছে। বাই দিয়ে হিমসেলফ বসিয়ে দিলাম। চমৎকারভাবে কিন্তু আজকের এই ছোট্ট পরিসরে, অল্প পরিসরে রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন বিশিষ্ট সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় বন্ধুরা, আমরা কিন্তু দেখে নিলাম। তো আশা করছি আপনারা নিয়মিত ভিডিও দেখে নিজ জীবনটাকে সাজিয়ে তুলছেন। আপনার জীবনটা সেজে উঠুক, রঙিন হোক, সেই প্রত্যাশা নিয়ে সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।